ফ্রি জোন কোম্পানি দিয়ে লোকাল মেইনল্যান্ড ক্লায়েন্টকে সার্ভিস দিলে কি কোনো লিগ্যাল সমস্যা হতে পারে? ধন্যবাদ ফারহানা এবং সেই সাথে উদ্যোক্তা ভাই যিনি প্রশ্ন করেছেন এবং এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন। আমাদের মূল লক্ষ্য যে আমরা যদি যে কোনো একজন উদ্যোক্তা ভাই বোনেরও কোনো প্রকার আমাদের উত্তরের মাধ্যমে বা এই প্রোগ্রামের মাধ্যমে তাদের কোনো উপকার করতে পারি বা ইনফরমেশন দিয়ে, সেটা আমাদের প্রত্যাশা এবং সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। উদ্যোক্তা ভাই যিনি প্রশ্ন করেছেন যে ফ্রি জোন কোম্পানি যদি ওনার থাকেন, উনি মেইনল্যান্ডে যদি বিজনেস করেন, আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে বিজনেস করছি বা সংযুক্ত আরব আমিরাতে যারা ট্যাক্স কমপ্লায়েন্স নিয়ে কাজ করছি, তারা সবাই জানি মূলত যে সংযুক্ত আরব আমিরাতে আপনার ফ্রি জোন কনসেপ্ট আছে লাইসেন্স ফরমেশনের জন্য, আবার মেইনল্যান্ড কনসেপ্ট আছে। তো এখন ফ্রি জোনে যদি আপনি কোম্পানি প্রতিষ্ঠা করেন, তাহলে কি মেইনল্যান্ডে আপনি যদি সার্ভিস প্রোভাইড করেন, এখানে সার্ভিসের কথাটা বলা হয়েছে, আমার ধারণা যে পণ্যের কথা না, যিনি জানতে চেয়েছেন সার্ভিস, কোনো লিগ্যাল সমস্যা আছে কিনা। আচ্ছা, এর উত্তর যদি এক বাক্যে দেওয়া হয় যে কোনো প্রকার সমস্যা নেই। আপনি ফ্রি জোনে লাইসেন্স প্রতিষ্ঠা করে মেইনল্যান্ডে লাইসেন্স প্রতিষ্ঠা করে ফ্রি জোনে আপনি পণ্য আনা নেওয়া করতেই পারেন এবং সার্ভিসও আপনার আনা নেওয়া করতে পারেন, সেল ট্রানজ্যাকশন হতে পারে, কোনো ধরনের আইনি জটিলতা নাই। কিন্তু আমাদেরকে সেই সাথে মনে রাখতে হবে যে কিছু প্রসেস আছে মেইনল্যান্ড থেকে মেইনল্যান্ডে বিজনেস করার বিষয়ে, যেমন কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, আবার ফ্রি জোন থেকে মেইনল্যান্ডে বিজনেস করার কিছু প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে ফ্রি জোন কনসেপ্টটাকে ধরা হয় যে এটি একটি স্পেসিফিক জায়গা, এটি একটি সুরক্ষিত জায়গা, যেটা হচ্ছে যে আপনার মেইনল্যান্ডের বাইরে এখানে কোনো ট্রানজ্যাকশন মেইনল্যান্ড থেকে করা বা ওখান থেকে কোনো কিছু করা, এটাকে মনে ধরা হয় যে এক্সপোর্টের মতো। অর্থাৎ ফ্রি জোন থেকে মেইনল্যান্ডে যদি কেউ কোনো বিজনেস করে, ট্রানজ্যাকশন করে, সেটাকে এক্সপোর্ট হিসেবে কাউন্ট করা হয় আর কি। যেহেতু সার্ভিসের ক্ষেত্রে আপনার বাউন্ডারির বাইরে রিয়েল এক্সপোর্ট, মানে এক্সপোর্টের মতো আর এক্সপোর্ট এক জিনিস না। যদি মেইনল্যান্ডের পণ্যটাকে সাপ্লাই করা হয় বা সেল করা হয়, তাহলে একটা প্রোটোকলের মধ্যে দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন আপনি যদি ফ্রি জোন থেকে ফ্রি জোনে করেন, তাহলে কিন্তু পণ্যের ক্ষেত্রে যদি সেল করেন জিরো রেটেড হয় ডেজিগনেটেড জোনগুলোতে। বাট ফ্রি জোন থেকে যদি আপনি মেইনল্যান্ডে পণ্য সেল করেন তাহলে 5%, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনার একইভাবে মেইনল্যান্ডে যদি করেন তাহলে 5%, এবং ফ্রি জোনের ভেতরেও যদি আপনি করেন সার্ভিসের ক্ষেত্রে তাহলে 5% ভ্যাট প্রদান করতে হয়। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ফ্রি জোন কোম্পানিগুলোর অন্যতম একটা কর্পোরেট ট্যাক্স সুবিধা পেয়ে থাকে, সেটা হলো কোয়ালিফাইং ইনকাম। আপনি যদি মেইনল্যান্ডে সার্ভিস প্রোভাইড করেন, আপনার ট্রানজ্যাকশন হয় ডেজিগনেটেড জোনের বাইরে, তাহলে আপনার ইনকামটা কোয়ালিফাইং ইনকাম হবে না, যদি না মেইনল্যান্ডের কোম্পানিটা আপনার কোনো রিলেটেড কোম্পানি হয়। অর্থাৎ এটা ব্রাঞ্চ হতে পারে বা আপনি ব্রাঞ্চ হলে আপনার মেইন হেড অফিস হতে পারে। যদি এরকম না হয়, যদি এইরকম সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে একটা থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ড পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, সেটাকে আপনার এফটিএ কোয়ালিফাইং ইনকামের মধ্যে কনসিডার করবে যদি এটার বাইরে না যায়। কিন্তু আপনার এরকম কোনো রিলেশন যদি না থাকে, লিগাল রিলেশন, আপনি ফ্রি জোন থেকে যদি মেইনল্যান্ডে ট্রানজ্যাকশন করেন, তাহলে সেটা কিন্তু কোয়ালিফাইং ইনকামের মধ্যে কাউন্ট বা কনসিডার হবে না। তো আমরা হয়তো বা সারা বছর এটা না জেনে যদি ট্রানজ্যাকশন করে থাকি, পরবর্তীতে যে যদি এটা আইডেন্টিফাই হয় বা আমরা জানতে পারি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল সারা বছরের যে ইনকামটা কোয়ালিফাইং বিবেচিত যদি না হয়, তাহলে আমাদের 9% কর্পোরেট ট্যাক্স আমাদের উপর ইলিজিবল হবে বা আমরা লাইবিলিটি চলে আসবে। এই জন্য ফ্রি জোনে যারা আছেন, আমি আবারও বলবো ভাই বন্ধু যারা আছেন, উদ্যোক্তা ভাই বন্ধু, আপনারা যে কোনো ট্রানজ্যাকশনের আগে ফুল রুলস এবং রেগুলেশনসটা যে কোনো সার্টিফাইড ট্যাক্স কনসালটেন্সি ফার্মের মাধ্যমে জেনে বুঝে তারপর কাজ করবেন। আশা করি ট্যাক্স কমপ্লায়েন্সের দিক থেকে গভর্নমেন্ট যে সমস্ত সুবিধাগুলো দিয়েছে, সেই সুবিধাগুলো আপনারা এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।